অবুঝ শিশু মোয়াজ, যে বয়সে বাবার সঙ্গে খেলা করার কথা সে বয়সে বাবাকে হারিয়ে ছবি নিয়ে ঘুরছে। কার ছবি জিজ্ঞেস করতেই মায়াবী কণ্ঠে উত্তর, বাবার ছবি। বাবা এখন কোথায়? অজানা কেউ বাবাকে খুঁজলেই এভাবেই কবরের পাশে নিয়ে যাচ্ছে শিশুটি। বলছে ঘুমিয়েছে বাবা। দিনের বেশিরভাগ সময় এভাবেই বাবার কবরের পাশে খেলায় সময় কাটে তার। অধীর অপেক্ষায় থাকে এই বুঝি ফিরবে বাবা, কোলে নিয়ে আদর করে ছুটবে হাটঘাট মাঠ বাজার। দরিদ্রতার যাতা কলে পিষ্ট হয়ে ঘুরে দাঁড়াতে গিয়ে গ্রাম ছেড়ে গাজীপুরে কাজের উদ্দেশ্যে পাড়ি দেন। জুলাই বিপ্লবে অধিকার আদায়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন মোয়াজের বাবা, পঞ্চগড়ের দেবীগঞ্জের বাসিন্দা শাহাবুল ইসলাম শাহন। কিন্তু গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনি। আমরা তো দেখতে আসি যে ওইখানে গেলে মানুষ গুলাগুলি হইতেছে, মারামারি হইতেছে, ওইখানে যাওয়া যাবে না। আমরা আসছি ঢাকা শহরে কাজ করে খাওয়ার জন্য, ওইখানে তো আর আমাদের কাজ না। কয় না আমি 1 ঘন্টার জন্য হলেও আমি মিছিলে যাবই। ওইখানে আমি কালকে গোসল করে উজু করে একদম পাক পবিত্র হয়ে যাব। যদি শহীদ হয়ে যাই বলাও তো যায় না, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসব। কিন্তু ওই যে গেছে আর ফিরতে পারে নাই। এখানে মিছিলে যোগ হওয়ার পরে সাথে সাথেই হয়তো মিছিল হয়তো বেশিক্ষণ করতেও পারে নাই। আমার স্বামীর কিছু ঋণ ছিল, এগুলা শোধ করার জন্যই আমরা ঢাকা গেছিলাম, চাকরি নিয়েছিলাম, চলছিল ভালোই, ঋণপাতি শোধ করতে ধরছিলাম, কিন্তু হঠাৎ করে তো সব শেষ হয়ে গেল। শাওনের মতো দুঃখের গল্পগুলো প্রায় একই সুতোয় গাঁথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ও গাজীপুরে নিহত পঞ্চগড়ের অপর 4 জনের। তাদের হাজারো স্বপ্ন ঝরে পড়ে এখন কেবলই ছবি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। যেদিন যায় ওই দিন কয়া যায় নাই, আগে কইতো যে আমি যদি আন্দোলনে শহীদ হই তুমি শহীদের মা হবা, আমার মা শহীদের মা হবে, তুমি শহীদের নানি হবা। মুছে মার খাইছে কি থাপড় খাইছে ওই খুবাই মুখান নিন না। আল্লাহ যেটা কইছে ওইটা কমন কইছে। আল্লাহ যেহেতু নিয়ে গেছে, আমি চাই এই দেশে অশান্তি যে সৃষ্টি হয়েছিল সেটাতে তো এখন শান্তি বিরাজ করুক আর দেশের মঙ্গল হোক। আমাকে আগেই বলছিল ফোনে, ও যখন হওয়ার পর বলছিল আমি বাবুর জন্য অনেক কিছু নিয়ে যাব। অনেক দেখার ইচ্ছা ছিল ওর, কিন্তু ওর আর দেখতে পাইনি, কোলেও নিতে পারেনি। তারপর 7 দিনের দিন ও মারা যায়। এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু যেন মানুষের আর হয় না। এরকম সরকার জুলুম নির্যাতনী সরকার যেন পৃথিবীতে আর আসে না। নতুনত্বে স্বৈরাচার মুক্ত দেশের চাওয়া থাকলেও এমন ঘটনার পুনরাবৃত্তি চান না পরিবার সহ স্থানীয়রা। হতাহতদের রাষ্ট্রীয় মর্যাদা সহ আর্থিক সহায়তার দাবি পরিবারের সদস্যদের। বলছিল বাবা আমি তো যাই না, আমি একটু কানসার দেখতে যাবো। বাবা কানসার দেখতে যায় না, কবে আমার ভাইয়েরা করে মারা যায়, তা আমি বাঁচতে থাকি কী করবো। সে গার্মেন্টসে চাকরি করতো, সবাইকে বলছে আমি যেন শহীদ হই, সেইভাবে সবাইকে বলে আসছিল। তো সবাই বলতো যে তুমি যাইও না সুমন, তুমি যাবা না। তখন সে তাও শুনে নেই, আমি শহীদ হবো, আমি ভাগ্যবতী হব, এরকমভাবে সবাইকে বলতো। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রশাসনের। পরিবারগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, তাদের কোনো সমস্যা অসুবিধা হলে আমরা সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করছি। কারো যদি আর্থিক অনুদান বিশেষ সময় বিশেষভাবে প্রয়োজন হয় সেটি আমি মেটাবার চেষ্টা করছি আমার সামর্থ্য অনুযায়ী। সরকারের পক্ষ থেকেও অনুদান দেওয়া হচ্ছে, আগামী দিনে দেওয়া হবে। এই অর্থগুলো যেন তারা প্রপারলি তারা ইউজ করতে পারেন, তারা যেন ইনকাম জেনারেটিভ সোর্স তৈরি করতে পারেন, বা ইনকাম জেনারেটিভ সোর্স তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রশাসনের যদি কোনো হেল্প লাগে সেই হেল্পটুকু আমরা করতে চাই। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে পঞ্চগড়ের 5 জন নিহত হয়েছেন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।